সৌরভ আর তুলি দাম্পত্য জীবন নিয়ে খুবই সুখে দিন অতিবাহিত করছিল। ওদের মধ্যে খুব ভালো একটা বন্ডিং ছিল। একদিন হঠাৎ তুলির এক মডার্ন বান্ধবী বিদেশ থেকে ওদের বাড়িতে আসলো। ঠিক সেই সময় সৌরভ অফিসে যাবে বলে তৈরি হচ্ছিল। হঠাৎ কলিং বেল বাজতেই তুলি বলে উঠল, সৌরভ, দরজাটা খুলে দাও তো। দেখো তো কে এলো। আমি টিফিন তৈরি করছি, এখন যেতে পারছি না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, কিন্তু তুমি জলদি আমার টিফিন তৈরি করো তুলি, নইলে লেট হয়ে যাবে। আরে বাবা, আমি তো জলদি করছি, তুমি যাও, আমি আসছি। সৌরভ দরজার কাছে যায় আর দরজাটা খুলতেই দেখতে পায় ওর সামনে একটা সুন্দর রূপবতী, খুবই মডার্ন একটা মেয়ে। মেয়েটি যে তুলির বান্ধবী এটা সে জানত না। এত সুন্দর একটা মেয়েকে দেখে সৌরভ বলে ওঠে, ম্যাডাম, কে আপনি? নিশ্চয়ই পথ ভুল করে এসেছেন। কে এলো? আরে শিলা, তুই কবে, কখন, কোথা থেকে আসলি? আরে বাবুরে, তুই আসবি তো আমাকে একটু জানাবি। আয় আয়, ভেতরে আয় জলদি, এখানে বস। আমি তোকে কতদিন দেখিনি, আমার অনেক ভালো লাগছে রে তোকে দেখে। শিল্পী তুলির এত ভালো বন্ধু ছিল যে এত বছর পর দেখা হবার সাথে সাথে তুলি একেবারে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। এদিকে সৌরভের কথা ভুলেই যায় ও। তখন সৌরভ বলে, এটা তোমার বান্ধবী, আগে তো কখনো বলনি বা পরিচয় করিয়ে দাওনি? ও হ্যাঁ, সরি গো, আমি তোমাকে বলতে ভুলে গেছি। আসলে ও হচ্ছে শিলা, আমার অনেক ভালো বান্ধবী। কানাডায় থাকে, কিন্তু কবে বাসে এসেছে আমি তো জানিই না। কিরে, কবে এসেছিস তুই? এই তো আজকে আসলাম, আর শুরুতেই তোর বাসায় এসে পড়েছি। ঠিক আছে, তাহলে তোমরা দুজন কথা বলো, আমি অফিসে চলে যাই। আরে আরে থামো, তোমার টিফিন এই ধরো নাও। শোনো, ফেরার সময় আমাদের জন্য কিছু মজার মজার জিনিস নিয়ে এসো কিন্তু। কিরে শিলা, তুই এখনো ফুচকা খাস তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই খাই। আমি যদি ফুচকা না খাই তাহলে তো ফুচকার দোকানদারদের অনেক লস হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নিয়ে আসবো। এটা বলে সৌরভ অফিসের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে তুলে শিলার সাথে বসে অনেক গল্প করে, পুরো বাড়িঘর দেখায় আর প্রচুর কথা বলে। সৌরভের সাথে ওর কেমন সম্পর্ক, কতদিন আগে বিয়ে, সবই শেয়ার করে সেই প্রিয় বান্ধবীর সাথে। কিন্তু এতে শিলা একদম খুশি হয় না, ওর খুব হিংসা হতে থাকে। তখন সেই মুহূর্তে ও নিজে নিজে একটা বুদ্ধি আঁটে। তাই শিলা তুলিকে বলে, হ্যাঁ, তোদের সম্পর্কটা অনেক ভালো, কিন্তু এটা খুব বেশি দিন টিকবে না। শিলার মুখে এমন কথা শুনে তুলি বেশ আশ্চর্য হয়। তখন ও শিলাকে বলে, মানে, এমনটা কেন বলছিস? আমরা সৌরভের সম্পর্ক অনেক ভালো। দেখ, তুই সবসময় বাড়িতে থাকিস, কিন্তু এটা জানিস না বাইরে কি কি হতে পারে। বাইরের পরিবেশ সম্পর্কে তোর একদম ধারণা নেই তুলি, কিন্তু সেটা আমার আছে। তুই যেভাবে চলাফেরা করিস, কিছুদিন পর তোকে সৌরভের একঘেয়ে মনে হবে। তাই নিজেকে পরিবর্তন করতে শেখ, মডার্ন তৈরি কর, বুঝলি? তুই এসব কি বলছিস শিলা? তুই সৌরভকে চিনিস না, ও একদম এরকম না। ঠিক আছে, দেখা যাক কি হয়। তবে তোকে আমি গ্যারান্টি দিচ্ছি, এমনকি চ্যালেঞ্জও করছি, আর কিছুদিন যেতেই সৌরভ তোকে সহ্য করতে পারবে না। কেননা ছেলেরা সবসময় মডার্ন মেয়েদেরকে পছন্দ করে। যাই হোক, ঠিক আছে। এই বলে ওরা দুজন দুপুরের খাবার রান্না করে, অনেক কিছু শেয়ার করে, দুজন অনেক ভালো একটা সময় কাটায়। কিন্তু মাঝে মাঝে তুলি অন্যমনস্ক হয়ে যায়, কেননা শিলার বলা কথাগুলো ওর বারবার মনে হতে থাকে। তখন হঠাৎ করে ও শিলাকে বলে, আচ্ছা শিলা, তুই যেটা বললি সেটা কি সত্যি? সৌরভ আমার সাথে এমনটা করবে? তাহলে আমি কিভাবে মডার্ন হব? তুই আমাকে শিখিয়ে দে, তুই তো জানিস আমি কেমন। তুলি শিলার কুমন্ত্রণাগুলো মনে মনে বিশ্বাস করতে থাকে, আর শেষ পর্যন্ত নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নেয়। তখন শিলা ছোটখাটো পোশাক ওর ব্যাগ থেকে বের করে তুলিকে দেয়, তারপর হাই হিল পরায়। এরপর বলে, তুই এই টাইপের ড্রেস পরবি সবসময়, সবসময় উঁচু হাই হিল পরে ঘুরবি, সবসময় চুল স্ট্রেস করে রাখবি, লিপস্টিক আর মেকআপ করবি সবসময়, পারফিউম তো অবশ্যই মাখতে হবে। আর শোন, এখনই তুই তোর বরকে ফোন কর, আমি তোকে যে সকল কথা বলেছি এগুলো অনেক আকৃষ্টভাবে উপস্থাপন কর, আর এভাবে প্রতিদিন করবি, প্রতিদিন বলবি। এতে করে তোর প্রতি একটা দুর্বলতা সৃষ্টি হবে, আর তোর বর বাইরের কোনো মেয়ের দিকে তাকাবে না, জলদি বাড়িতে চলে আসবে, আর তারপর তোকে অনেক ভালোবাসবে। তুলি অনেকটাই সাদাসিধে, বলা যায় বোকা, তাই বান্ধবী শিলার কথা ও সব শুনতে থাকলো। এরপর এক পর্যায়ে সৌরভকে কল করে ও অন্যরকম কথা বলল, যেগুলো কখনোই তুলি বলতো না। এতে করে সৌরভ কিছুটা অবাক হলো। এরপর অফিস শেষ করে বিকেলে যখন বাড়ি ফিরল, তখন সৌরভ দেখল ওর সামনে দাঁড়িয়ে আছে তুলি, তাও আবার মডার্ন ড্রেস পরে। এসবের মানে কি তুলি? এটা বলতেই তুলি সৌরভের গায়ে ঢলে পড়ল, আর একেবারে অন্যরকম আচরণ করতে থাকল। এরকম ঢলে পড়া নোংরা আচরণ দেখে সৌরভের মেজাজ খুব খারাপ হলো। তাই কষে একটা থাপ্পড় মেরে বলল, তুমি একটা গাধা আর খুবই বোকা একটা মেয়ে। শোনো, কাককে যেমন ময়ূর পেখম লাগালে সে ময়ূর হয়ে যায় না, ঠিক একইভাবে ময়ূরকে যদি হাজারো চেষ্টা করা হয় তাকে কাক বানানো সম্ভব নয়। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। তোমাকে এই ফালতু বিষয়গুলো মাথায় কে ঢুকিয়েছে? তুমি তোমার বান্ধবীকে এক্ষুনি বাসা থেকে চলে যেতে বলো। আর শোনো, যদি কখনো কারোর সাথে কোনো সুন্দর সম্পর্ক রাখতে চাও
তাহলে কখনো সে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তিকে নিয়ে আসার চেষ্টা করো না। আমি তোমার সঙ্গে ভালো আছি এবং তুমি আমার সঙ্গেও ভালো থাকবে যদি আমরা আমাদের মতো থাকি। তুলির এরকম আচরণ দেখে সৌরভের মূলত বুঝতে বাকি থাকলো না যে কেন ও এরকম করছে, আর তাই এসব কথা বলল। অপরদিকে শিলা দাঁড়িয়ে থেকে সব কথা শুনল। সৌরভের এমন সোজাসাপটা কথাগুলো ওর ইগোতে লাগলো, তাই ব্যাগপত্র গুছিয়ে রেগে মেগে সে বাড়ি থেকে চলে গেল। যাবার আগে তুলিকে শিলা বলল, আমি আর তোর বাড়িতে কোনোদিন আসবো না, তুই আমার সাথে আর কোনোদিন যোগাযোগ করবি না, ডিসকাস্টিং। এই বলে শিলা বাড়ি ছেড়ে চলে গেল। তখন তুলি কাঁদতে কাঁদতে সৌরভকে জড়িয়ে ধরে বলল, আমি আর কখনো এরকম কিছু করব না সৌরভ, আমার ভুল হয়ে গেছে। আসলে শিলা আমাকে বলাতে আমি ওর কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম। ও আমার অনেক দিনের বন্ধু ছিল। শোনো, বন্ধুত্বের সম্পর্কটা ঠিক কতদিনের সেটা ম্যাটার করে না। এটা মূলত ম্যাটার করে যে তোমার সেই বন্ধুটা তোমার কেমন চায়, তোমার খুশিতে সে কতটা আনন্দিত এবং তোমার কষ্টে সে কতটা ব্যথিত। যাই হোক, আমি আশা করি তোমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে থাকতে পারবো আমি। তবে সম্পর্ক ভালো রাখার দায়িত্ব সবসময় দুপক্ষের হয়। যাই হোক, আমরা নিশ্চয়ই ভবিষ্যতে খুবই ভালো থাকবো তুলি। নাও, অনেক জিনিস নিয়ে এসেছিলাম, এবার দুজনে মিলে মজা করে খাই আর কোন একটা রোমান্টিক মুভি দেখি। এই বলে সৌরভ আর তুলি টিভির ঘরে চলে যায়, আর ওরা দুজন পাশাপাশি বসে মুভি দেখতে শুরু করে। দুজন দুজনের সাথে গল্প করে কাটাতে থাকে ওদের দারুণ মুহূর্ত। আসলে আমাদের সমাজে এমন ঘটনা হারহামেশাই ঘটে। কখনো কখনো জীবনে এমন কিছু বন্ধুর হঠাৎ করে আবির্ভাব ঘটে যারা আমাদের জীবনটাকে ধ্বংস করতে ব্যতিব্যস্ত হয়ে পড়ে। তাই সাবধান সেসব বন্ধুদের থেকে। আর তার চাইতে বড় কথা বন্ধু হলো সে যে সবসময় পাশে থাকে, পাশে থাকার চেষ্টা করে, আর মানিয়ে নিয়ে ভুল শুধরিয়ে সুন্দরভাবে এগিয়ে চলে। তো দর্শক, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের আজকের গল্পটি কেমন লাগলো। এই ধরনের গল্প আরও দেখতে অবশ্যই আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।